চোখের ডান দিক দিয়ে ঘুরতে হবে। সিস্টেম তো আছে। নাহলে কিন্তু আপনি পাবেননি, খুঁজে পাবেননি। আপনি ঘুরবেন কিন্তু সারা জঙ্গলটা ঘুরবেন কিন্তু রাস্তা খুঁজে পাবেন। হ্যাঁ, আমি বনশোর দেখার জন্য আমি এসেছি, যে বনশোর কোথায়। বংশ কোনদিন দেখেননি? দেখেন বংশ কোন দিন? দেখেছি কিন্তু আমাদের তো ওখান থেকে বেরিয়ে আসে, আমাদের পাড়াগাঁও বেরিয়ে আসে। আমি মানে ওরা কি ফেলে দিয়ে পালায়, মানে তোমাকে ঘুরতে দিতে পারি, তোমার পেট ফেলে দিয়ে পারি কেন? পুরো একদম পুরো ফেলে দিয়ে পালাবে। কিন্তু আমি চোখের সামনে দেখি যে বনশোরটা ওদের সামনে দুটো দাঁত থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওই দাঁতটা দিয়ে ফেলে দিয়ে পালাবে। আরে বাবারে। ওইটা মেকাই গালা, মেকা কই? কি কি? ওইটা মেকা, বলছে ওই মেকাই গালা কই? বলুন, সুন্দর পরিবেশ তো। হ্যাঁ, আমি আগে এসেছি তো দুবার। তাহলে বলি আপনারা আসছেন, আমাদের হচ্ছে মেন কর্তব্য, আপনারা বাইরে থেকে আসছেন আমাদেরকে এনজয় দেওয়ার জন্য, আমরা ঘোরাবো, এটাই। যাবেন আমাদের বাড়িতে যাবেন, আমাদেরকে বন্ধে বেড়াতে নিয়ে যাবো। হ্যাঁ, মানে শরীফের জামা হচ্ছে, মানে শরীফের বোনকে আমি বিয়ে করি। আচ্ছা আচ্ছা, ভগিনপতি। হ্যাঁ, ওকে বোনকে দিয়ে দিয়েছি, আছে। কালকে এসে কথা ছিল, আমি দেখো তোমার এখানে মায়ের পূজা তুমি ছেড়ে যাবে কি বলো? তোমার এখানে মায়ের পূজা তুমি ছেড়ে যাবে কি? তুমি যদি বলো যেতে তাহলে যাও, তাই না তাহলে আজ এখানে থাকবে। সেখানেও তাহলে কাল সকালে যাবে, চলো। এই জন্য কি বলছো, তোমাকে এমন জায়গায় ঢুকিয়ে দেবো তুমি ভয় পাবে, ভয়। এটা তো তুমি এ তো ভালো জায়গা, তো ফাঁকা তুমি জায়গা। তো সূর্য দেখতে পাচ্ছ, সূর্য দেখতে হয়নি বলে বলে দাদা আমাকে একটু ফাঁকে দিয়ে পাঠিয়ে চলো, আমি আর থাকবো। এতটাই গভীর, মানে ভয় পাবে। আমি সেটা বলছি ওই জায়গাতেই, মানে কি বলবো, বলার কিছু নাই। ওই জায়গা সবাই মাটা ফাটা করে না, ওই জায়গাতে যেই করে তাই নিয়ে চলে যায় পুরো নিস্তব্ধ একদম, কোনো কেউ কোথাও থাকে কথা। না। তোমাকে নিজেকে দেখতে ভয় পাবে। আমি সেটা ভাবি যে আর সত্যি মানুষ, কত রকমের মানুষ আছে। তুমি এতে এইগুলো তো আমার তো মানে এইগুলো আমরা কিছু ভয় করি, কিছুই নেই। মানে আমি ওখানে দেখতে পাচ্ছি, ওখানে দেখছি, আপনি এইখান থেকে এই যে বাউন্ডারির মধ্যে পাশে দেখতে পাবেন এত জঙ্গল। এত জঙ্গল। হ্যাঁ, তার মধ্যে আমরা মেকাতে রাখবো, মানে আমরা যে পা দিচ্ছি সাপে খাবার খেয়ে দেখার দরকার নেই। বাবা, এতটা জঙ্গল আছে কেন? বাবরে, আপনাকে দেখাবো, যদি আপনি যান দেখাবো, একদিন যাবেন। দেখার ইচ্ছা আছে, আপনি যাবেন, আপনাকে এমন জায়গায় ঢুকবো, আপনি ভাবছেন যে আমাকে একটু বার করে দেন। আমি এতটাই ভয় পাচ্ছি, আমি থাকতে পারি, কারণ আমরা থাকি, আমাদেরকে ভয় পাই। হ্যাঁ, ধরুন কোনো সাপ, কোনো হাতি, কোনো বাঘ অ্যাটাক করতেই পারে। হ্যাঁ, হাতি তো আছে প্রচুর না। ধরুন এই জঙ্গলের মধ্যে যে বংশ আছে, বংশ যদি আমাকে একা পাই না, আমাকে মেরে দেবে। হ্যাঁ, মেরে দেবে তো। মেরে দেবে, আমি তো বুঝতেই পারবো না কিছু। আসবে দু তিনটে আসবে, তোমাকে ওই বড় দাঁত দিয়ে আছে, দাঁত দিয়ে ঘুটিয়ে মেরে বুঝিয়ে মেরে দেবে, নড়ারও সময় পাবে না। না। যতটা ভালো দেখতে লাগে ততটাই ভয়ঙ্কর। আপনি যে এখানে পুরোটাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পুরোটাই, কিন্তু আপনি যখন গভীর বনে ঢুকে পড়বেন, এই এইখানটা থেকে এখানটা থেকে আর বেশি দেখতে পারবেন না। মানে এতটাই পরিবেশটা খুব সুন্দর লাগে, কিন্তু ভয় লাগে। ভয় লাগবে তো। বলে জঙ্গল যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। যে জিনিস যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হয়। আমার দেখার ইচ্ছা আছে, আবার যদি কোনোদিন আসি। আমি সেদিনে গেছিলাম, মানে মেকা তাড়তে, মানে বিগত বলে দিচ্ছি 5 থেকে 7 দিন আগে। একজন কাকা মেকা তাড়ছে, আমরা এখানে মেকা তাড়ছি, আর ও একজন ছাতু তুলছে, চারদিকে ঘুরে ঘুরে ছাতু। আমি কাকা তাহলে ছাতু পেয়েছো নাকি? বলছে বাবা পাইনি, অল্প পেয়েছি। তাহলে এক কাজ করো, তোমরা এই জায়গাটা মেকা তাড়ছো, মেকাগুলো সব আমরা ছাতু হতে তুলতে পারবো না, ওর থেকে তো ছাতু হয়। বলছে এগুলো তোলা তোমরা তুলো নি, তোমরা চলে যাও। আর ঠিক আছে, চলে যাচ্ছি। কাকা আমাকে তাহলে 200 টাকা দাও। বলছে আমরাই অল্প পেয়েছি, অল্প পেয়েছি কীও দেবো। দিয়ে পরাপরি দিয়ে দেখলুম যে সত্যি অল্প পেয়েছে। দিয়ে ঠিক আছে, আমাদের পরের বার এসে নেবো, কিন্তু আমরা মেকা থেকে এসেছি, মেকা করেছি, করার পরে তোমার যে আজকে ঘাট ডাক্তার আমাদের বর্দা আমরা মেছল, মানে আমরা টিকিট করি। আচ্ছা আচ্ছা, টিকিট করে মাছ। হ্যাঁ, আমরা টিকিট করি। 6টা মাচাতে মাছ দিতে হবে, 6টা মাচা, 6টা, 6,000 টাকা। 6,000 টাকা মাছ। আচ্ছা আচ্ছা। দিয়ে করে সেদিন একটা টিকিট হলো তোমার হচ্ছে 3,500 টাকা,
আমরা মাছ ধরেছিল 10-4টা মাছ ধরেছিল, তাই ভাগ হয়ে গেল। হ্যাঁ আবার ভাগ না হলে রেখে দিল, আবার সামনের বছরের জন্য করবো। তাহলে কোনো সব পুকুরে তো লাভ হয় না, কোনো পুকুর লস হয়ে গেল, সেটাও হয়। এরপরে এই বছর আবার দিয়ে বলে আমাদের বর্দা বলছে, দেখ এত টাকা মাথা ডাকবি, যদি না মাছ খাই দেখে দেন, লাভের পয়সা তো আছে, হ্যাঁ যা আবার লস হবে লস বাস। দেখলে সেটি আজকে গেছে, আমাকে আমার ফোনটা আনি না, তোমার ভাঙনা কাছে রয়ে গেছে। ফোন করলি সঙ্গে আমি ওই জন্য বলছি এখানে যদি দেখতে পাই মেকা ফাঁকা, তাহলে আবার তেলে পালাবো, ওই জন্য একটু ঘুরছি। আচ্ছা যদি আমি ঘুরছি যদি পেয়ে যাও, তাহলে আমি এবার জানা হয়ে গেল আর তেলে পালিয়ে গেল। যদি পেয়ে যায়, মানে এত ফাঁকা জায়গায় পাবো না, একসাথে পাবো না, তবে যদি পেয়ে যায়, এই যে গাছের গোড়াতে না, এই গাছের গোড়াতে উই ঢিপি করবো, উই ডিপি, হ্যাঁ উই ঢিপি করবো, তাহলে একটু তেলে দিলে আমার কাজটা মিটে যাবে। তাহলে এখানে আমি উই ঢিপি কোথাও দেখতে পাই, মানে এই জায়গায় আমার, হ্যাঁ উই দেখা যাচ্ছে না এখানে কোথাও। কিন্তু আমাদের ওই দিকে গেলে গভীর বন তো, হ্যাঁ একটা জায়গায় গেলে আবার একটা চাপ চলে আমার কাজ ছাড়া। তাই আমরা ওই দিকে আমরা যদি আরামবাগে কিংবা কামারপুর কিনতে যাই, আমাদের 100 মেকার দাম নেবে 500 টাকা, 100-র দাম 500 টাকা? হ্যাঁ। বাবা আর আমরা কিন্তু ওই 100 কিনা আমরা 500 মেকা তুলি, যাবো জঙ্গলে। ভোর চলে যাবো, মেকা টানলো চলে এলো, হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা লাগবে, মেকা টানো চলে যাবো। না একটা পেয়ে গেলেই হয়ে যাবে। একটা পেয়ে গেলে আমাদের, একটা চাপ পেয়ে গেলে আমাদের কাছে কাছে আমাদের 3 দিন চলে যাবে, 3 দিন তো ঠিক 3 দিন হ্যাঁ দেখো হয়ে গেল। আমি তো এতটা গুণ এখানে মেকা আমি দেখে নিই যে ফাঁকা জঙ্গল, মেকা হ্যাঁ। পাওয়া যাবে। বলুন এবার কোন দিকে যাবেন বলুন? এই ব্যাগে যাবো সোজা, হ্যাঁ এই ব্যাগে শুধু সোজা। আপনি 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 রাস্তা দেখাবেন বলুন। আমি রাত থাকলে হয়ে গেল। ফাঁকা জায়গা হলে তো হয়। হ্যাঁ না গভীরা গভীরা কিছু বুঝতেই পারবো না, তা স্বাভাবিক কথা। আপনি রাস্তা দেখাবেন, আমি তো আমরা বেশি বেশি রাস্তা তো আছে বলে আপনি চলে যাবেন। হ্যাঁ না না এখানেও যদি আমি বেশিক্ষণ থেকে যাই আমি গুলি ফেলবো। আপনি এবার কোন দিকে যাবেন, আমি যাবো বেশি বেশি। সূর্যদেব কোথায়? সূর্যদেব নিয়ার রাস্তা আছে বলে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো আমরা বেশি দূর আসিনি বলে তো, নইলে ওই দিকে ভেতরে চলে যেতাম। এরকম গভীর মানে এটা রাস্তা থাকবে না কিন্তু। হ্যাঁ থাকবে না তো, গভীর বনে এলে কিছু খেয়েই পাবো না। এ তো অনেক ফাঁকা ফাঁকা, কিছু এখানে কিছু বোঝাই যায়, মানে একটাই রাস্তা দিয়ে এসেছি, একটাই রাস্তা। আর গভীর বলে গেলে এমনি রাস্তা পাবেন না কিন্তু। না না তাহলে সুন্দরবনে যারা যায় হ্যাঁ ওরে তাহলে তাহলে কতটা ভয়ঙ্কর, ভাঙ্গা মানে তারা ওই যে রিক্স নিয়ে তোমরা ক্যামেরা প্রচুর করছে প্রচুর করছে। প্রচুর ভয়ঙ্কর। হ্যাঁ ওখানে তো আবার বাঘ, হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার, সব সাপ, কুমির, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। যে কোনো সময়। আবার রাত্রে সারা রাত জলের মধ্যে থাকে। আমাদের অফিসে কত ছেলে কাজ করে, ওরা একজন দুজন গেছিলো। রাস্তা ধরে চলে আসতেন, না না এটা তো আমরা তো যাইও নি, আমরা তো এইটুকু গেলাম এইটুকু এলাম। যখন গঞ্জে আসবে না খুঁজে পাবেন। হ্যাঁ মানে এই ঘুরবেন, এই ঘুরে আবার এখানে তো ওই মন্দিরটা তো একটা ল্যান্ডমার্ক হয়ে আছে। এটা সিদ্ধেশ্বরী মন্দির, না ভৈরব, ভৈরব, বাবা ভৈরব। এটা মহাদেব মন্দির। না বাবা ভৈরব খুব জাগ্রত মন্দির। তাই হ্যাঁ, বাবা ভৈরব মানে কি তাহলে কিছু আমাদের মানত আছে করে তো, আসি, খুব মানে আমরা ওদিকে খুব সম্মান করি। তাহলে একটু মানত করে আসি কি। খুব ভালো, খুব ভালো। আপনি যেটা মানত করবেন সেটা পাবেন, অবশ্যই পাবেন, আমি বলে দিচ্ছি। আর কি ঠাকুর একটু দেখা দিয়ে দিলেই হবে, আর কিছু দরকার নেই। অবশ্যই টাকা পয়সা চেয়ে কিছু লাভ আছে? আমি বলছি যেটা মানত করবেন, আপনি অবশ্যই আমার কথা শুনুন, পাবেন, অবশ্যই পাবেন। তাহলে আমি ঠাকুরকে বলে আসি। হ্যাঁ বলুন, যে একবার না হয় আমাকে আমাকে কানগুলো মনে দেবেন। দেখ, কারণ ওকে আমি তো চিনি, ওকে আমি চিনি। বন্ধুরা দেখলে, জঙ্গলের কথা শুনলে, জঙ্গলের মানুষের কাছে শুনলে কত কি আমরা জানতে পারলাম। তোমাদের এবার বাবা ভৈরবের মন্দিরে নিয়ে যাচ্ছি। বাবা ভৈরবের কাছে তুমি যা চাইবে, যা মানত করবে তাই পাবে। এক অপরূপ সৃষ্টি ভগবানের। আর জঙ্গলের থেকে সুন্দর আমার মনে হয় না কিছু আছে। এরম পরিবেশ, এরম অপূর্ব শান্তি, এরম স্নিগ্ধতা কোথাও নেই।
বাবা কাল ভৈরবের মন্দির তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। এই সেই বাবা কাল ভৈরবের মন্দির জঙ্গলের মধ্যে বিরাজমান। বাবা ভৈরবকে তোমাদের দেখাই একটু ভালো করে। এই হচ্ছে বাবা কাল ভৈরবের মন্দির। অনেক কিছু দেখার আছে, জানার আছে, আমরা কিছুই জানি না, জানার চেষ্টা করে যাচ্ছি। দেখো এই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে এই মন্দির। এখানে সচরাচর মানুষ আসে না, ইচ্ছা থাকলেও উপায় থাকে না, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে, আমি আসতে পেরেছি। জয় বাবা ভৈরবের জয় হোক, জয় বাবা ভৈরবের জয় হোক। ভগবান তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।